আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জামাইবাবু। তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেরোতে উঠে আসতে বাধ্য হয়েছি। তবে জামাইবাবু, তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে আমি জানি না। আমার এই নার্সিং হোম ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাবো, আর কলকাতায় গিয়ে খেটে খাবো। না, আমার সোনা বলেছি, আমার বোন বলেছি, তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না। ওর আমি বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি। এখন আস্তে পা ফেল, যা টুকটুকুর পা ফেল, টুকটুক আস্তে। এই ভাইরা ভাই আমার শালি মারবে, এই ভাইরা ভাই আমার শালি মারবে। ওই ছেলে কার মেয়ে কার বলো, ওসব কে জানে? তা কে জানে বলে ছেলে করে পাগল হচ্ছ? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে, তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভাড়া ভাই ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার। কপালে যা আছে তাই হয়ে গেছে। কপালে লেখা আছে কন্যা, আর বেকার কেন চোখের জলে ভাসাবো বন্যা। ভাই ভাই আমার কপাল খারাপ, কাকে জানাবো? ভেঙে পড়ে নি। দিদিকে নিয়ে যাবে, ভাল লাগছে না, বাড়ি চলে যায়। 15-20 দিন বাজে আমার যাচ্ছি, যাও। কি মানুষটা কি হয়ে গেল, পুরো ভেঙে একদম পুরো দুমড়ে গেল। সত্যি বিরাট। ও ভাড়া ভাই চলে যাচ্ছিল, একটা কথা মনে পড়ে গেল। তা বলো। ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে? ওর মেয়ের বয়স এখন 1 দিনও হয়নি, এখন থেকে চা আরম্ভ করেছে। ঠিক আছে যাও, তুমি এখন বড় মুখ করেছে বললে, আর আমি তো মেয়ের মেশো, আর তুমি আমার ভাইরা ভাই, ফের আবার পাশের পাড়ার লোক, সব জানো তো। তা আমি এখন থেকে বলে দিই, ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো, ঠিক আছে, মেয়ের কানের দেবো, খাট বিছানাটা আমি দিয়ে দেবো। এই আলমারিটা কি হবে? তা আলমারি না এই কমিটি দেবে বললে দেবে? না বলিনি, অনেকটা খরচ করে দোকানে কারেন্ট যাতা, ঠিক আছে, একটা নেমে যাচ্ছে বুঝলি। কমিটির চাপটা দরকার নেই। আলমারি তো আমার শ্বশুর মশার কাছে কায়দা করে বলে ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো। রবিবার দিয়ে যাবে, খাসির মাংস হবে, কথা দিয়ে 5 কেজি খাসির মাংস দিদিকে নিয়ে যাবে, খাসির মাংস হবে। এ শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে, এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো নয়। এ মোরা খাসি শিওর ও ভাই ভাই চলে যাচ্ছিলাম, মনে পড়ে গেল, আবার ছুটে এলাম। আচ্ছা বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো?